কিছু কিছু মানুষ আছে দেখবেন বুড়ো বয়সে গিয়েও হরিনাম করতে চায় না। 9 বছরের ছেলে হরিনাম করে, 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলে, এই খোকা এত সকাল সকাল নেমে পড়লি? তা বাচ্চা ছেলেটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি। তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁটা আলাদি খাবে, কিন্তু হরি ভজন করবে না। বুড়ো বয়সেও হরি ভজন করে না। যদি বলা হয় এখন হরিনাম কর না, বুড়ো হয় তারপরে হুড়ো মারবো, তুমি যে বুড়ো হবে তার কোনো রেকর্ড দলিল আছে বাবা তোমার কাছে? হরিনাম করতে চাই না বুড়ো বয়সে। ভগবান আমাদেরকে এত নোটিশ পাঠায়, নোটিশ পাঠায় না বলুন? পাঠায় তো। প্রথমে আমাদের নোটিশ পাঠায় কি, আপনারা মিলিয়ে নিন। প্রথমে আমাদের কানের ধারে চুলগুলো পাকিয়ে দেয়, তাই তো? যে তোমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে, তখন কানের ধারে চুলগুলো পাকিয়ে দেয়। গোবিন্দের সেই কি আমরা নোটিশটা স্বীকার করি? গোবিন্দের সেই নোটিশ আমরা ফিরিয়ে দিই। আমরা কি করি না, ওই পাকা চুলের ওপর কলপ করে নিই, তাই না? কালি দিয়ে কলপ করে নিই, তো গোদরেজ দিয়ে কলপ করে নিই, তাই তো? গোবিন্দের নোটিশকে আমরা প্রত্যাখ্যান করলাম। গোবিন্দ বলল, প্রথম নোটিশ আমার প্রত্যাখ্যান করলি কি? তারপরে আবার একটা নোটিশ পাঠালো। কি নোটিশ? না, আমাদের চোখের দৃষ্টিশক্তিটা কমিয়ে দিল। আমরা ভগবানের সেই নোটিশটাও গ্রহণ করলাম না। আমরা বললাম, ভগবান তুমি আমাকে নোটিশ পাঠিয়েছো, তো কি হয়েছে, আমি পাওয়ার আলা চশমা চোখে পড়বো? গোবিন্দের ওই নোটিশকে প্রত্যাখ্যান করলাম। তারপর গোবিন্দ আমাদের আবার নোটিশ পাঠালো কি, আমাদের সামনে দাঁতগুলো ফেলে দিল। সেই নোটিশকে প্রত্যাখ্যান করলাম, আমরা দাঁত বাঁধিয়ে নিলাম। গোবিন্দ তখন বলছে, আমি এতবার তোদের নোটিশ পাঠাচ্ছি, তোরা প্রত্যাখ্যান করলি, কিন্তু যখন ওয়ারেন্ট রূপী জমিকে পাঠাবো তখন তোরা কি করবি? কেউ যদি মনে করে আমি 5 তলা বিল্ডিং বাড়ি করে, পাথরের ঠাসা বাড়ি করে, এসির ভিতরে ঢুকে দরজা জানলা বন্ধ করে শুয়ে থাকবো, যে আমি জমের বাড়ি যাব না, ওই এসির হাওয়া থেকে জম বার হবে তোমার নিয়ে যাওয়ার জন্য। যেতে সবাইকে হবে। তাই যখন মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছি, যেতে আমাদের হবে, তাই সবাই মিলে আমরা হরিনাম করবো। কেমন? কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে নাচরে মোরে বলি বলে, এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর হরি বলে, এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোরে বলি বলে, এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোর হরি বলে। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে চির শান্তি। ও নামে নেই কোনো ক্লান্তি, ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নেই কোনো ক্লান্তি, শান্তি। ও এ নামে আছে চির শান্তি।
ভক্তিপথের পথিক না হওয়া পর্যন্ত গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। কেমন আমি একটু বলি শুনুন। চার বন্ধু এখন যুক্তি করেছে আমেরিকায় যাবে। কোথায় বললাম? ইংল্যান্ড, আমেরিকা। বয়স হয়েছে তো মাথায় কিছু ধরে রাখতে পারছে না। অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার উপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে, কারণ ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। তো চার বন্ধু বলছে, দেখ খিদে তো পেয়েছে, আর এর আবার একটু খিদেটা বেশি। সত্যি আমাদের সবার মধ্যে ওর সবচেয়ে বেশি খিদে পায়। আমার পেছনে যে কিবোর্ড বাজাচ্ছে, ওর বেশি খিদে পায়। ওর তো বেশি খিদে পায়। আরে আমেরিকার হোটেলে এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা গুড় মুড়ি আছে তাই গিয়ে খাই। ব্যাস ফিরে এসেছে। সেই সময় একটা কারণে লিফট বন্ধ। তারা অ্যানাউন্স করে দিয়েছে 3-4 ঘন্টা পরে লিফট চলবে। চার বন্ধু বলছে, দেখ খিদেও তো পেয়েছে, লিফটও বন্ধ, চল যে যার মতো সুখ দুঃখের গল্প করতে করতে উঠে যায়, তাহলে আর কোনো কষ্ট হবে না। কথাই বলে না, 3 মেয়ে যেখানে দেশের গল্প সেখানে, 4 ছেলে যেখানে পৃথিবীর গল্প সেখানে। কীর্তন শুনতে এসেও গল্প ছাড়ে না, জানিস দিদি আমার ওই হয়েছে। তা চল যে যার মতো গল্প করতে করতে সুখ দুঃখের গল্প করতে করতে উঠে পড়ি। উঠছে প্রথম তার অ্যাডভার্টাইজ, জানিস জীবনে আমি কত জম খাটানা খেটেছি, কত কষ্ট করেছি জানিস, এক মুঠো পান্তা পর্যন্ত পাইনি। আমার দুঃখের কথা বললে জীবনে ফোরাবে না। এখানে একটা কথা আমি আপনাদেরকে বলি, আপনারা হয়তো ভাববেন কীর্তন আসলে আমি কেন এমন গল্প বলি। দেখবেন বাচ্চা যখন ওষুধ খেতে চায় না, ওষুধটা তিতো, মা কি করে না, বাচ্চার গালে একটু মধু ঢুকিয়ে দিয়ে তারপর ওষুধটা দিয়ে দেয়। বাচ্চা বসে বসে সপ সপ করে খায়। তা ঠিক তেমনি কলির মানুষ, এরা দাবানলে অহংকারে দাবানলে জ্বলছে, অসুখে ভুগছে। এদেরকে সহজে কৃষ্ণ নাম রূপে ঔষধ খেতে দিলে এরা খাবে না। একটু মাঝে মাঝে মধু দিতে হবে, মানে একটু মাঝে মাঝে গল্প করতে হবে। এই গল্পের মাঝখানে এরা কৃষ্ণ প্রেমামৃত মধুরা স্বাদন করবে। তো আমি গল্পগুলো বলি বটে, তবে গল্পের লাস্টেই দেখবেন তত্ত্ব ঢুকে আছে। আমি তত্ত্ব ছাড়া বাইরের কোনো কথা বলি না। গল্পটা বলছি বটে, এটা বহিরঙ্গের, কিন্তু অন্তরঙ্গে ঢুকলে বুঝতে পারবেন। নিজের মনের দুঃখের কথা বলছে, 30 তলা উঠে গিয়েছে। দ্বিতীয় জনা বলছে, শোন তোর মনে কি দুঃখ, আমার মনের দুঃখের কথা শুনবি? আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, বুক ফেরে যাচ্ছে, তাকে না দেখলে আমি 1 সেকেন্ড থাকতে পারি না। সিঁড়ি ওঠা কিন্তু চলছে, এটা ভুলবেন না, সিঁড়ি ওঠা চলছে। সে আমার জীবন, যার জন্য আমি আমার মা বাবাকে ত্যাগ করলাম, যাকে 90,000 টাকার মোবাইল কিনে দিলাম, সে আমার সঙ্গে বেইমানি করলো। এর নিজের মনের দুঃখের কথা বলতে বলতে 60 তলা উঠে গিয়েছে। তৃতীয় জনের পালা, তখন সে বলছে, ওটা নাই তো ওই মেয়েটা করলো, আমার বউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কি না, আমার বউ আমার খায়, আমার পরে আর পরের সঙ্গে ঘুরে মরে। 90 তলা উঠে গিয়েছে। এবার চতুর্থ জনের পালা, তাকে বলছে, তোর মনে কি দুঃখ আছে? বলে, আমার মনে দুঃখের কথা শুনলে তোরা হার্ট অ্যাটাক করবে। বলে, কেন? আমরা সবাই বললাম, সবাই সহ্য করতে পারলো, তোর মনে দুঃখের কথা সহ্য করতে পারবো না?
বলে শুনলে তোরা হার্ট ফেল করে দেবে, বল না। তখন সে বলছে দেখ আমরা এই যে এততলা গল্প করতে করতে উঠে এলাম, কিন্তু ওপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই ঘরের চাবি আমি নিচে রিসেপশনে ফেলে চলে এসেছি। এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমরা তো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে শুধু গল্প করে কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ু সূর্য তো চলছে, আমাদের গোনা দিন তো আস্তে আস্তে ফুরিয়ে আসছে। এই যে আমরা হরি নাম রূপী চাবি নিলাম না, ভক্তি রূপী চাবি নিলাম না, গল্প করে সময় কাটিয়ে দিলাম, ওই যে হরি নাম ভক্তি রূপী চাবি নিলাম না, যখন স্বর্গের দুয়ারে যাব ওই যে চাবি নিলাম না, স্বর্গের দুয়ারও খুলতে পারবো না, আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার ৮০ লক্ষ জনিত ভ্রমণ করার পর এই মানব জন্ম পাবো। তাই যে যাই করো না কেন ভক্তিরূপী চাবিটা নিতে যেন ভুলো না। তাই আজ গোবিন্দ সবাইকে ডেকেছে, এই শুভ এই মধুমঙ্গল, চ এবার গৃহে ফিরতে হবে। কেন? আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, কেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, কেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, কেন বুঝি কাঁদে মাতা কত পানে যাইয়া, কেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, আর হেন বুঝি কাঁদে মাতা কত পানে যাইয়া, বলরাম দাস কহে কানাইরি বল, আর বল রাম দাসে কয়ে শুনি কানাইয়ের বল, আর বলো রামদাসে কয়ে কানাইরি বল, বল রাম দাসে কয়ে শুনি কানাইয়ের বল, বলো রামদাসে কয়ে কানাইরি বল, সকল রাখাল মাঝে করে উত্তর, আর সকল রাখাল মাঝে পড়ে উত্তর, আর সকল না খালো মাঝে করে উতর, বলে ওই বুঝি আমার মা কাঁদে রে, ওই বুঝি আমার মা কাঁদে রে, বুঝি আমার মা ডাকে রে, বুঝি আমার মা কাঁদে রে, বুঝি আমার মা কাঁদে রে, মা কাঁদে রে, লবণের থালি হাতে করে ওই বুঝি আমার মা কাঁদে রে, ওই নবনী তারি হাতে করে এই বুঝি আমার মা কাঁদে রে, নবনীর থালি হাতে লয়ে এই বুঝি আমার মা কাঁদে রে, পথ পানে চেয়ে আছে ওই বুঝি আমার মা কাঁদে রে, কত পানে চেয়ে আছে ওই বুঝি আমার মা কাঁদে রে, নবনীর থালি হাতে লয়ে ওই বুঝি আমার মা কাঁদে রে, মা কাঁদানো ভালো নয় রে, দোকানো ভালো নয় রে, মা কাঁদান ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয় রে, আর মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদান ভালো নয় রে, লবণের থালি হাতে লয়ে মা কাঁদানো ভালো নয় রে, নবনী তারি হাতে লয়ে যাবে, মা কাঁদালে কাঁদিতে হবে, মা কাঁদানো ভালো নয় রে, কাঁদালে কাঁদিতে হবে, মা কাঁদানো ভালো নয় রে, শ্রীরাম ওই বুঝি আমার মা কাঁদে রে, সীতা মনে
হয় আমার মা আমার জন্য পথপানে চেয়ে বসে আছে। আর দেরি করিস না, ধেনু বৎসগুলো একত্রিত কর, মাকে কাঁদানো যে ভালো নয়। চল এবার আমাদের আপন ঘরে ফিরে যেতে হবে। আমি আরেকটু ছোট করে বলি, ভগবানকে যদি পেতে হয় অহংকার মঞ্চ থেকে নামো। অহংকার করলে গোবিন্দকে পাওয়া যায় না। কেন? আসতে একবার দেশে বৃষ্টি হচ্ছে না, তাই ব্যাঙেরা ইউনিয়ন করেছে। কি বললাম? ইউনিয়ন করেছে। কি আমরা তো লাফাতে পারি? আমরা লাফিয়ে স্বর্গীয়দের কাছে গিয়ে বলবো জল দিচ্ছ না কেন? লাফাতে পারি তো আমরা। ভালো, এইবার ব্যাঙ যেই না লাফাতে যায় অমনি কাক এসে টকাশ করে ধরে নিয়ে খেয়ে নেয়। এখন ওই ব্যাঙেদের মধ্যে একটা বুড়ো ব্যাঙ ছিল, সে হচ্ছে ওই দলের সর্দার। আমাদের মধ্যে যেমন আমাদের দলের বুড়ো সর্দার হচ্ছে এই যে, এ হচ্ছে বুড়ো ব্যাঙ। ওঠো, হচ্ছে আমাদের বুড়ো ব্যাঙ। চুল ঘুটে যায়, এ হচ্ছে বুড়ো ব্যাঙ। ইনি যা বলে আমাদের তাই করতে হয়। বসো 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 বসো। তো বুড়ো ব্যাঙ বলছে, যদি স্বর্গে ইন্দ্রের কাছে যেতে চাস দিনের বেলা নয় রাতের বেলা লাফা। ব্যাস, এবার যে রাতের বেলা লাফাতে যায় সে পেঁচা এসে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে খেয়ে নেয়। ওদের মধ্যে আর একটা বুড়ো ব্যাঙ ছিল, সে বলছে দেখ তোরা ভাবছিস আমরা লাফাতে পারি বলে স্বর্গে ইন্দ্রের কাছে যেতে পারবি, তা নয়। তুই এক কাজ কর, লাফালে কখনো স্বর্গে ইন্দ্রের কাছে যেতে পারবি না। তুই এক কাজ কর, তোরা ধীরে ধীরে মাটির তলায় চলে যা, ওখানে বসে ইন্দ্রের নাম কর। সেইটা মাটির তলায় গিয়ে ইন্দ্রের নাম করছে, এমন সময় নিতাই গৌর হরিবল বলে ইন্দ্রের কৃপা হয়ে ঝড় করে বৃষ্টি। হরিবল হরিবল। ঠিক তেমনি আমাদের দুটো পয়সা হয়ে গেলে, গাড়ি বাড়ি হয়ে গেলে আমরা অহংকারে লাফাই, মনে করি আই এম এ রয়্যাল বেঙ্গল টাইগার, আমার মতো দুনিয়ায় কেউ নয়, আমি হচ্ছি বড় এক হনু। লাফাই দুটো পয়সা হলে। সাধুগুরু বৈষ্ণবরা বলে লাফিও না, নিচু হও, যত পারো নিচু হও, যত পারো নিচু হও, যত পারো নিচু হও। নিচু হয়ে যেদিন গোবিন্দকে ডাকতে পারবে সেদিন কৃপা হবেই হবে গোবিন্দের। এই অহংকার যে করেছে, আমি আরেকটু আপনাদের নিদর্শন দিই, প্রমাণ দিই। দেখুন, দুর্যোধন অহংকার করেছিল, তাই তাকে ধ্বংস হয়ে যেতে হয়েছিল। 100 ভাই মারা গিয়েছিল, তাই তো? যখন 100 ভাই মারা গেল, গান্ধারী হাতে করে মশাল নিয়ে ওই কুরুক্ষেত্রের মাঠ দিয়ে যায় আর ডাকে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, একবার আমাকে মা বলে ডাক, একবার আমাকে মা বলে ডাক বাবা। যেই না পথ দিয়ে যাচ্ছেন, এমন সময় ওই কুরুক্ষেত্রের মাঠে একজনা দাঁড়িয়ে অত হাসি হাসাহাসি ছিল। গান্ধারী বলেছিল, কে, কার এমন পাষাণ হৃদয় যে এক পুত্র হারা মায়ের কান্না শুনে হাসছে। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলেছিল, আমি কৃষ্ণ। কৃষ্ণ, আমার কান্না দেখে তুই হাসছিস? কৃষ্ণ বলল, পিসিমা, কান্নাটা যে তোমার ফিক্স করা ছিল। কোন দিন না কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটি মিথ্যা নয়।
যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, তোমার 100 ছেলে বস্ত্র হরণ করছিল, সেই দিন গান্ধারী মনে মনে ভেবেছিল বড় মা তো নারী জাতি, হয়তো আমার কান্না শুনে আমাকে আশ্রয় দেবে। তাই তোমার দ্বারে গিয়ে বলেছিল, জেঠিমা তুমি আমায় রক্ষা করো। তুমি দ্রৌপদীর মুখের সামনে দরজাটা বন্ধ করে দিয়ে অট্ট হাসি হেসেছিলে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। ব্যাংকে টাকা জমা রাখলে যেমন ডবল হয়ে ফিরে আসে, তেমনি তুমি যদি কোনো মানুষের মনে ব্যথা দিয়ে থাকো, সেই ব্যথাটা তোমার জীবনে ডবল হয়ে ফিরে আসবে। হরি বল, হরি বল। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। গান্ধারী বলল, বাবা এখন তো আমার সবই ধ্বংস হয়ে গিয়েছে, বলতে পারিস বাবা এখন আমি কি করব? গান্ধারী কৃষ্ণ বলেছিল, পিসিমা তুমি ধৃতরাষ্ট্রকে নিয়ে ভজনের মধ্যে প্রবেশ করো। এরা খেত কোথায়? যে পঞ্চ পাণ্ডবকে মারার চেষ্টা করেছে, যাদেরকে বনবাসে দেওয়ার চেষ্টা করেছে, যাদেরকে অজ্ঞাতবাসে দেওয়ার চেষ্টা করেছে, যে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিল, সেই দ্রৌপদী রান্না করে দিত আর তাই এরা খেত। বিদুর বলেছিল না, দাদা তোমার লজ্জা করে না? কেন তোমার লজ্জা করে না? যাদেরকে মারার চেষ্টা করেছো তারা রেঁধে দিচ্ছ আর তুমি খাচ্ছ, তোমার লজ্জা করে না? ধৃতরাষ্ট্র বলেছিল, দুটি খাই বলে এত বড় বাক্যে আমায় জর্জরিত করে, আর আমি খাবো না। যুধিষ্ঠির এমন সময় এনে দিয়েছে খাবার, জ্যাঠামশাই খেয়ে নাও। ধৃতরাষ্ট্র বলল, বাবা যুধিষ্ঠির আমি আর খাবো না। কেন? তোর হাতটা একটু দে না বাবা। কেন জ্যাঠামশাই? দে না। যুধিষ্ঠির হাত ধরে বলছে, বাবা আমি না কখনো কৃষ্ণ বদন দর্শন করিনি, আমাকে একটু কৃষ্ণের কাছে নিয়ে যাবি বাবা? একটু চলো, আমাকে একটু কৃষ্ণের কাছে, আমার কাছে কৃষ্ণটাকে নিয়ে আয়। হরি বল, হরি বল। যুধিষ্ঠির ছুটে গিয়েছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ কে? আমি যুধিষ্ঠির। কৃষ্ণ জ্যাঠামশাই ডাকছে, তুমি কি যাবে? কৃষ্ণ বলেছিল, দাদা গো, জীবনে শেষ প্রান্তে দাঁড়িয়ে কেউ যদি একবার আমাকে দেখতে চায়, আমাকে যে তার ডাকে যেতেই হয়। হরি বল, হরি বল। যুধিষ্ঠির কৃষ্ণকে নিয়ে এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ বলল, জ্যাঠামশাই কি চাও? জ্যাঠামশাই বলল, বাবা কৃষ্ণ তোর হাতটা একটু দে না। কেন? দে না। হাতটা ধরে বলছে, বাবা আমি তো অন্ধ, আমি জীবনে না কৃষ্ণ বদন দেখিনি, তা আমার নয়ন দুটো একটু ফিরিয়ে দিবি বাবা, আমি একটু তোর বদন দেখব। বলা মাত্র কৃষ্ণ হস্ত পরশিল, কৃষ্ণের স্পর্শে তখন নয়ন ফিরিয়া পাইল। কৃষ্ণের স্পর্শে তখন নয়ন ফিরিয়া পাইল। নয়ন পেয়ে কৃষ্ণ বদন দেখিতে লাগিল, দেখিতে লাগিল। স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি, দেবীরা উলুধ্বনি, ভক্তরা হরিধ্বনি করিতে লাগিল। করিতে লাগিল। আসতে তাই বলুন তো, আমরা লীলার মধ্যে ছিলাম কোথায়? লীলার মধ্যে কোথায় ছিলাম? বৃন্দাবনে তো এখনো আছি, কিন্তু ছিলাম কোথায়? লীলার মধ্যে।
পাল জড়ো করো, আপন ঘরে ফিরতে হবে। তা শ্রীরাম বলছে তুই আগে বাঁশিটা বাজা, বাঁশি না বাজলে তো ধেনুবৎসগুলো একত্রিত হবে না। গোবিন্দ তখন ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে বাঁশিটা বাজিয়েছে। ওই যে বাঁশি শুনতে পাচ্ছেন? গোবিন্দের বাঁশির প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন না? ওই যে বাঁশি বেজে উঠেছে। তাই এবার তো ঘরে ফিরে যেতে হবে, আপন ঘরে। তাই বাঁশি বাজিয়েছে, বাঁশির প্রতিধ্বনিতে ধেনুবৎসগুলো সব একত্রিত হবে, নইলে যে আপন ঘরে ফিরে যাওয়া যাবে না। ঠিক তেমনি আমি একটা বলি, লীলা শেষের পথে রাখছি আস্তে। এই যে দেহ নৌকাটা মানুষ পেয়েছে কেন? ভবসাগর পার হওয়ার জন্য, তাই তো? ভবসাগর পার হওয়ার জন্য, তাই তো? বলেছেন কেন না, সংসার সমুদ্রে যদি একবার এই তরিখানা বেঁধে যায় তবে আর পার হতে পারবে না। তাই মহাজন বড় আক্ষেপ করে গেয়েছেন কি, দেহ তরি বাদল চরা চরে তরি বাইবি কেমন করে, তরি বাইবি কেমন করে, দিনের আলোয় না ছড়ালে মরবি অন্ধকারে, তরি বাইবি কেমন করে, তোরি বাইবি কেমন করে। কত সুন্দর লিখেছেন বলুন তো, দিনের আলোয় না ছড়ালে মরবি অন্ধকারে। কোন অন্ধকারে? জীবনের শেষ অন্ধকারে। জীবনের শেষ অন্ধকারে তরিখানা বেঁধে গেলে আর পার হতে পারবে না, তাই সময় থাকতে থাকতে পার করে না। তাই মহাজন গিয়েছেন, জোয়ার থাকতে না বাহিয়া কাল কাটালি ঘুমাইয়া, সম্মুখে তোর অকুল তরিয়া, সম্মুখে তোর অকুল তরিয়া, ভাটা লাগবে কিছু পরে, তোরি বাইবি কেমন করে, তোরি
না ছড়ালে মরবি অন্ধকারে। তোরি পাইবি কেমন করে, তোরি পাইবি কেমন করে। দেহ নৌকার মাঝি যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা চিনবে না আর নদীর ধারা আধার নেমে এলে। দেহ নৌকার মাঝি যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা, দেহ নৌকার মাঝি কারা? এই যে চোখ কান হাত পা নাক মুখ এরা, তাই তো? যে চোখে টিভি সিরিয়াল দেখেছি, ফেসবুক দেখেছি, সেই চোখে চশমা ছাড়া দেখতে পাচ্ছি না। যে কানে ভালোভাবে শুনতে পেতাম, ভালোভাবে শুনতে পাচ্ছি না। যে দাঁতে খাসির মাংস চিবিয়ে খেয়েছে, পোলট্রি ঠ্যাং চিবিয়ে খেয়েছি, খাসির মাথা চিবিয়েছি, সুল্লু গাঁজা মদ খেয়েছি, সুপুরি চিবিয়ে খেয়েছি, ওই দাঁতে আর খেতে পাচ্ছি না। যে হাতে মদের গ্লাস ধরেছি, মাংসের ঠ্যাং ধরেছি, বাম্মার চুলের মুঠি ধরেছি, বাবা মাকে ধরে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি, ওই হাতে আর কিছু করতে পারছি না। যে পায়ে ফুটবল খেলা করেছি, লাঠি ছাড়া চলতে পারছি না। যে মাথায় কত ফুটবলের হেড দিয়েছি, ভলিবলের হেড দিয়েছি, কত বুদ্ধি জাগিয়েছি, বৈষ্ণবের চরণে নত করালাম না, তখন করতে পারিনি। করার সময় ছিল, কিন্তু এখন করার ইচ্ছা হলেও আর করতে পারবে না। তার মানেটা কি? এই যে দেহ নৌকার মাঝি এরা আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে। তাই বলছে দেহ নৌকার মাঝি যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা চিনবে না আর নদীর ধারা আধার নেমে এলে। তোরি পাইবি কেমন করে, তোরি পাইবি কেমন করে। দিনে দিনে দিনাগত আয়ু সূর্য অস্তাগত কুসঙ্গে হলি মত, কুসঙ্গে হলি মত একবার ভাবিলি না অন্তরে। তোরি পাইবি কেমন করে, তোরি পাইবি কেমন করে। কি বলছেন? নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি কিবা করি, বাইতে তরি যারে ধরি সে দেয় ছাড়িয়া। তোরি পাইবি কেমন করে, তোরি পাইবি কেমন করে। কি সুন্দর স্বর্ণ তরিখানা ছিল বলুন তো, নোনাই খেয়ে নিয়েছে। কেন? ভজনবিহীন দেহ। দেখবেন কারোর বাড়িতে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তখন সে কি হয়? ছেলে হলে খোকা, তাই তো? এইবার সেই খোকা নার্সারি, এলকেজি, ইউকেজি 1 2 3 4 পাস করছে, মানে কি ডিগ্রি চেঞ্জ হচ্ছে, তাই তো? কত ডিগ্রি চেঞ্জ করলো। চেঞ্জ করার পরে বড় হয়ে গেল, যখন বড় হয়ে গেল, সেই সময় বাবা যেই ছেলের মাথায় টোপর পরিয়ে দিল, ছেলে বিয়ে করলো, তখন সে হয়ে গেল কি বর, তাই তো? ডিগ্রি চেঞ্জ আসছে। দেখবেন বিয়ের সময় মেয়েরা কাঁদে না? কাঁদে তো? আপনারা কেঁদেছেন? আমি মেয়েদের কথা বলেছি, তোমার কথা বলিনি। কাঁদেননি আপনারা? কে কে কেঁদেছেন বা কাঁদেননি? কেঁদেছেন কে? হাত তুলুন একটু। ওই মার এই
কেঁদেছে, আর কেউ কাঁদেননি? বিয়ের সময় কাঁদেননি কেউ? আচ্ছা ঠিক আছে, কেউ লজ্জায় হাত তুলতে পারছে না। ও বাবা গো, তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ গো, তুমি আমারে ভালোবাসো না গো, তুমি আমার এরম করে পাঠিয়ে দিচ্ছ। কাঁদে, কাঁদে না। ওর যে বর, সে কিন্তু কাঁদে না, ও কাঁদেও না, হাসেও না, ও শুধু চারদিকে তাকায়। আর বউটা মাঝে মাঝে তো সময়ের দিকে তাকায়, বলে মরণ দশা। এবার বাড়িতে এসেছে, ভালোবাসার হাতটা যেই না গায়ে দিতে যাবে, মুখ পড়া সরে দাও। কেন না, আমি আসার সময় অত যে কাঁদলাম, কই তুমি তো একটু কাঁদনি। ও স্বামী বলে, ও ওই জন্য তুমি আমার উপর রাগ করেছো। বলে শোনো, তুমি তো বিয়ে করে বাপের বাড়ি থেকে আসার সময় জীবনে একবার কেঁদেছো, তোমারে বিয়ে করে আমার জনম জনম কাঁদতে হবে, ওই জন্য আমি কাঁদি না। বিয়ে করে বউ যখন বাড়িতে আনলো, হয়ে গেল সে কি জামাই, ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে তার যখন আর একটা ছেলে হলো, তখন কি, হ্যাঁ বাবা, আবারও ডিগ্রি চেঞ্জ। এইবার ওই ছেলের যখন বিয়ে দিল, হয়ে গেল শ্বশুর, ডিগ্রি চেঞ্জ। কত ডিগ্রি মানুষ চেঞ্জ করছে আজকে। এইবার আমার যখন একটা নাতি হলো, তখন সে কি হলো, দাদু, লাস্ট স্টপেজ। ছেলে আর বাবা বললে ডাকে না, বাবার কাছে যাই না, সেই দিন বোঝা যায় চোখের জল ছাড়া আর দীনবন্ধু ছাড়া জগতে আপনজন কেউ হয় না। সেই দিনকে বোঝা যায় জগৎ সংসারে আপনজন কেউ নয়। কেন? আর যদি ওই চুল কাটা ভুরু ছাটা ছিটিয়াল বউ ঘরে ঢোকে, সে বউ তো স্বামী ছাড়া কিচ্ছু জানে না। তুমি জানো না, যাদের জন্য নিজের বাবা মাকে পেয়েছো, নিজের স্বামীকে পেয়েছো, কাদের জন্য? শ্বশুর শাশুড়ের জন্য। আগে তাকে ভালোবাসো, তারপর স্বামীকে ভালোবাসবে। সেই বৌমা বলে, বাবা, ও বাবা, তুমি তো বুড়ো হয়ে গেছো, কদিন পরে মরে যাবে, নতুন কাঁথা বালিশ বিছানা পায়খানা করে নোংরা করে দিচ্ছ, তোমাকে কটা দিন গোয়াল ঘরে রাখি, যেন রাগ করো না, হেসো না, রেডি হও। কেন? যে ছেলেকে দিনে 100 বার না দেখলে আমার দিন যেত না, সেই ছেলের সঙ্গে দিনে আর একবার দেখা হয় না। যে ছেলেকে খাবার না কিনে দিলে আমার মনে শান্তি হয় না, সে ছেলের সঙ্গে দেখা হয় না। যে ছেলে বাবাকে দেখলে বাবা 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 বলে ছুটে আসতো, সেই ছেলের বাবা বলে ডাকে না, মাঝে মাঝে বুড়ো বলে ডাকে। সেই দিনে, শেষের দিনে, দীনবন্ধু বিনে আপনজন আর কেউ হতে পারে না। তুমি নিজে কষ্ট করে নিজের টাকায় বাড়ি গাড়ি করেছো বটে, সেই ঘর তোমার জায়গা হলো না। কেন না, নিজের বাড়ি ঘর তো তৈরি করেছো বটে, তবে গোবিন্দর সময় 2 পয়সা জীবনে দান করো। তাই বললেন, আমার গুরুদেবের মনের কথা না ভজিলাম বিশ্বপিতা, আমার মানব জনম গেল, আমার মানব জনম গেল, সদাই আখি ঝরে তরি বাইবি কেমন করে, তোরি বাইবি কেমন করে, তোরি বাইবি কেমন করে। এইবার আমার গোবিন্দ ধনুবৎসগুলোকে একত্রিত করার জন্য বাঁশিটা বাজিয়েছেন। চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া
যে বনে